বাংলা সিনেমা হলে বাংলা সিনেমা ব্রাত্য, হিন্দি সিনেমার মেগা বাজেট, তাই ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার কখনো বা ব্যবসার স্বার্থে বলিউডে দৌড়াতে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। রাজ্য জুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন ঠিক সেই প্রেক্ষাপটে বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দেব, সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের তাবর তাবর পরিচালক থেকে প্রযোজকরা। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তারপরই সেই বৈঠক ফলপ্রসূ হয় এবং তারপর বলা হয় বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমাকে সমান সমান শো টাইম দেওয়া হবে। গতকালই এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি যে বিগ বাজেটের সিনেমা আসছে দেবের ধূমকেতু, এবং তারপরও বিভিন্ন সময় দুর্গাপুজোর সময় বেশ কিছু বাংলা বিগ বাজেটের সিনেমা থাকে। সেই সময় কিন্তু অভিযোগ ওঠে যে মূলত হিন্দি সিনেমার দাপটের জন্য বাংলা শো টাইম কমিয়ে দেওয়া হয় বা ভালো ব্যবসা করা বাংলা ছবিকেও কিন্তু হল থেকে সরিয়ে দেওয়া হয়। এরকম অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলেছিল অভিযোগ এবং টানাপোড়েন। তারপরে শেষমেশ পরিচালক এবং তারপর অভিনেতা প্রযোজকরা তারা প্রত্যেকেই কিন্তু একজোট হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যাতে এই বাংলা মধ্যে বাংলা সিনেমা শো টাইম যাতে না কমিয়ে দেওয়া হয়, বাংলা ভাষার মধ্যে যেন বাংলা ছবিকে যেন ব্রাত্য না করা হয়, বাংলার মধ্যে যেন বাংলা ছবি যেন ব্রাত্য না থাকে। এবং সেই পরিপ্রেক্ষিতে নন্দনে বৈঠক ডেকেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেই বৈঠক ফলপ্রসূ হয় এবং সেই বৈঠক থেকেই অরূপ বিশ্বাসের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে বাংলা ছবি এবং হিন্দি ছবি সমান সমান শো টাইম থাকবে। ডিস্ট্রিবিউটর এখানে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমার বাবাই এসএসআর সিনেমার সেও আমার তো আমাদের মোটামুটি একটা সুন্দর একটা মিটিং হলো এবং আশা করি যে সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে সবাই সুযোগ পাবেন, ভালো টাইম সুযোগ পাবেন। আশা করি বাকি ছবিটার উপর ছবিটায় পারফর্মও করতে হবে। সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিটা দেখা যথেষ্ট জায়গা পাই না, যথেষ্ট হল পাই না, এবং সবথেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে। আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রডিউসার, ডিরেক্টর, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স তারা সবাই ছিলেন। প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না। তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই, এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন। আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই, যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না, সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি, আমার মাতৃভাষার ছবি, সেটা চালানো যাবে। আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক, বেশ ভালো কিছু শোজ হচ্ছে, তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে। তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়, তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে, যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায়। সব ছবি তো একরকম ধরনের বিজনেস হবে না, প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডাইনামিক্স আছে। তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে, এক্সিবিটরদের সাথে অনেক কথাবার্তা চলছিল। সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে, কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না, তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা, কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ধূমকেতু এবং ওয়ার 2 নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে। তখন আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না, শুধু আমার এই দুটো ছবি বলে না, আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময়, হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা চললো না চললো, দর্শক কি বললো না বললো, সেটা তো ডেফিনেটলি এতে সিনেমার ফেট। কিন্তু একটা সিনেমাকে, তার বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে, তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে? আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোক, এবং তার সঙ্গে যদি 4 করে করো তাহলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোক, এত বড় ইন্ডাস্ট্রি। চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাজ সাচ কোনো সমস্যা ছিল না।
কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। আজকে বসাটাও দরকার ছিল। আমাদের সব সলভ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আর কিছু প্রশ্ন? সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলাটিপে মারার একটা চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছেন সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নেই, তো সেটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করে। বাংলা সিনেমার জগতে যে আজ থেকে 10 বছর আগে প্রায়োরিটি পাওয়াটা উচিত ছিল, কিন্তু সেটা 10 বছর আগ থেকে কাটতে শুরু করেছে। কারণ যেহেতু মানে তোমাকে কি বলবো, সবাই এখন দেশে তো কমই থাকছে, ছেলেপেলে সবাই বাইরে যাচ্ছে, যেন এখানে কাজের সমস্যা খুবই আছে। কাজের জন্য সবাই বাইরে যেতে, সবাইকেই হিন্দি প্রয়োজন হচ্ছে, যার জন্য হিন্দিটার উপরে সবারই একটা আকর্ষণ। এবং ছেলেপেলে তো ফাইটিং দেখে, সাউথের বই দেখে আরো বেশি অ্যাক্টিভ হয়, যার জন্য বাংলার উপরে অ্যাকশনটা কমই হয়ে যাচ্ছে। পাবলিক না আনতে পারেন, পাবলিক যদি না খেতে চায়, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু হলে আমরা তো যাই বাইরে থাকি আমি, কিন্তু তাও বাইরে থাকলেও আমি বাংলার উপরে এত টান কেন, যেহেতু আমি বাংলার ছেলে, গর্বিত। কিন্তু আমাদের যে নতুন জেনারেশন, তারা তো বাংলাকে খেতে কম চাইছে না, যেহেতু কাজের সমস্যা, বিশেষ করে কাজের সমস্যা। প্রশাসন, এটা তো প্রশাসনের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কাজের। যদি এখানে কাজের সেই সবাই কাজটা পেত, কলকারখানা বাড়তো, ইন্ডাস্ট্রিয়াল বাড়তো, সেই জায়গাটা তো কাজটা নেই, যার জন্য সবাই বাইরে ছুটছে। আর বাইরে এটা আমি বলবো আমাদের এখানে প্রমোশন, পাবলিসিটি এগুলো বদলানো উচিত। আর আমরা খুব বাঙালিরা নিজেদের অথেন্টিসিটি থেকে ডাইভার্ট হয়ে যায় টুয়ার্ডস ওয়েস্টার্ন কালচার, টুয়ার্ডস বলিউড। এখানেও রবীন্দ্রনাথ টেগর, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, অনেক ফিল্ম ক্রিয়েটার্স আছে, মৃণাল সেন, অনেক লোক আছে, ঋত্বিক ঘটক। রাইটার্স থেকে, ক্রিয়েটার্স থেকে, ফ্রিডম ফাইটার্স থেকে আমরা খুব রিচ, কালচারের দিক থেকে হোক, ফ্রম অল অ্যাসপেক্টস বেঙ্গলি ইজ আর রিচ। বাট আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাই, আমাদের টেকনিক্স ঠিক না, পলিটিক্যাল ভিউ শুড বি চেঞ্জড, অনেক মডিফিকেশনস দরকার। বেঙ্গলে থাকছি, বেঙ্গল শুড বি প্রমোটেড। বাংলা সিনেমাকেও মানে প্রায়োরিটি দেওয়া উচিত অবভিয়াসলি, বাট আমি খুব একটা সিনেমা দেখি না, বাট যদি কোনো বাংলা ভালো সিনেমা থাকে অবভিয়াসলি আমি দেখবো বা আমি দেখি। বেঙ্গলে এখন মানে কালচারাল দিক থেকে হয়তো কিছু জিনিস যেটা মানে বলবো মানে অভাব পড়ছে, তার জন্য হয়তো এখন সবাই বেশিরভাগ মডার্ন ফিল্ম সেগুলো পছন্দ, কারণ বাঙালিরা বেশিরভাগ ট্র্যাডিশনাল ফিল্ম আর একদম কালচারাল ফিল্মের উপর বেশি প্রায়োরিটি দেয়। তো যেখানে হিন্দি ফিল্মরা সবাই খুব মডার্নাইজড ব্যাপারটাকে নিয়ে মানে ওরা সিনেমা তৈরি করে, তো তার জন্য মনে হয় হতে পারে যে নিউ জেনারেশনসরা হয়তো হিন্দি সিনেমাকে বেশি প্রায়োরিটি। বাট আমার মনে হয় যে অবভিয়াসলি নিউ জেনারেশনসদের বেঙ্গলি সিনেমা দেখা উচিত, কারণ বেঙ্গলের কালচার ইজ ভেরি রিচ অ্যান্ড খুবই ভালো কালচার।